আপনি বাংলাদেশে কোন চুতিয়া ভাই? আপনি সারা পৃথিবীতে বেটাগিরি করবেন, আপনি ইন্ডিয়ার সঙ্গে গন্ডগোল করে? আপনি কেঠা? হ্যাঁ, বাঙালি আপনার চুদির ভাই, বাঙালি আল্লাহর সারা জীবন তো পরের বাড়িতে গেলে কামলাই করছস। কোন দিন চালাইছস তোরা দেশ জাতি? শেষ প্রশ্ন করে ফেলি, ওই যে আপনি বলছিলেন এনএসএ গেলেন দিল্লি, তাইলে কি ওনারা দিল্লি তোষণ নীতিতেই তুষ্ট, দিল্লি তোষণ নীতিতেই গেলেন কিনা কি, মানে দিল্লিকে তুষ্ট করে আমরা যতদিন চালাইতে পারি এরকম কিছু কিনা? আরে ভাই এটা বুঝি না। আমি একজন ব্যক্তি রাজনীতি করি, একটা বড় দলের সঙ্গে আমি নাই বলে আমার কোনো দাম নাই, বালটার দামও নাই বাংলাদেশে। কেন নাই? কারণ আমি কোনো একটি বড় রাজনৈতিক দলের অংশীদার না। আপনি বাংলাদেশে কোন চুতিয়া ভাই? আপনি সারা পৃথিবীতে বেটাগিরি করবেন, আপনি ইন্ডিয়ার সঙ্গে গন্ডগোল করে? আপনি কেঠা? হ্যাঁ, বাঙালি আপনার চুদির ভাই, বাঙালি আল্লাহর সারা জীবন তো পরের বাড়িতে গেলে কামলাই করছস। কোন দিন চালাইছস তোরা দেশ জাতি? বিহারির আনছস, উত্তরপ্রদেশের লোক আনছস, আরবের থেকে লোক আনছস, আফগানিস্তান থেকে লোক আনছস, অন্য তোদের মা বোনকে সব দিয়া তোরা সারা এই দেশে জাতি তৈরি হইছস। হ্যাঁ, আর কথায় কথায় ইন্ডিয়ার বিভয় করস। আর ইন্ডিয়া তো শক্তি, তোর চেয়ে অনেক বড় শক্তি, তোর বাপের চেয়ে বড় শক্তি, তোর 14 গোষ্ঠীর চেয়ে বড় শক্তি। তার সঙ্গে তুই কথায় কথায় ঝগড়া করবি, তার সঙ্গে কথায় কথায় আঙুল দিবি, আই টু আই কথা বলবি, আর ওখানে গিয়া পায়ের দিকে তাকায় থাকস। সত্যকে সত্য হিসাবে মেনে নেয়। ভারত আমাদের জন্য অনেক বড় মহাশক্তি। আমরা ভারতের সঙ্গে পাকিস্তানের মতো স্টুপিড না, আমরা জাউরা না। আমাদের পক্ষে ভারতের সঙ্গে 4 পায়ে ধরে আছি। আমাদের 20 কোটি মানুষ হলো আমাদের সম্পদ। এই 20 কোটি মানুষের জন্য আজকে আমরা নিরাপদে আছি। ভারত আমাদের দিকে চক্ষু তুলে তাকাতে পারে না। এই 20 কোটি মানুষের দায়িত্ব সে নিতে হবে। আমার স্বাধীনতা রক্ষা কবচ, আমার মিলিটারি শক্তি, সামরিক শক্তি, সকল শক্তি হলো এই দেশের 20 কোটি মানুষ। 20 কোটি মানুষ যদি ঐক্যবদ্ধ থাকবে, একত্রবদ্ধ থাকবে, বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও কোনো শুয়োরের বাচ্চা কোনো লোক নিতে পারবে না। কিন্তু যদি ঐক্য না থাকে, আমাদের অনৈক্য সৃষ্টি হয়, বিভেদ সৃষ্টি হয়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবো আমরা। অতীতে হয়েছি, বারবার বঞ্চিত হয়েছি, প্রবঞ্চিত হয়েছি, আমাদের সম্পদ লুটে নিয়ে গেছে সবাই। আমরা গরিব ছিলাম না, আমরা দরিদ্র ছিলাম না, আমরা না খায় থাকতাম না, আমরা শিকার করে খাই নাই, আমরা জন্মের থেকে উৎপাদন করে খাচ্ছি, আমরা পরে সম্পদ দখল করে খাই নাই। কাজে এখন আপনার আমাদেরকে এই এমন জায়গায় নিয়ে গেছেন, আমাদের বিভেদের কারণে, আমাদের মধ্যে বিভেদ লাগাই দিয়া, ভাইয়ে ভাইয়ে নিজেরা নিজেরা মারা লাগায়। কাজে আমি ভারতের শতভাগ বিরোধী, বিদ্বেষী, কিন্তু ভারতের সঙ্গে শত্রুতা করার জন্য আমি কোনো অবস্থাতে সাহস রাখি না। আমি ভারত বিদ্বেষী এই জন্য যে ভারতের সঙ্গে আমার স্বার্থের সংঘাত আছে। আমি আমার স্বার্থ ভারতকে বিকায় দিতে পারি না। আমি ভারত বিরোধী এই জন্য, ভারত যেটা চায় সেটা আমার স্বার্থের বিপক্ষে, ফলে আমাকে তার বিপরীত অবস্থা নিতে হবে। কিন্তু আমি ভারতকে আমার শত্রু বানাতে পারি না। ভারত কোনো অবস্থাতে ভারতকে শত্রু বানানোর মতো শক্তি আমার নাই। ভারতের সঙ্গে আমাকে বন্ধুত্ব নিয়ে থাকতে হবে, কিছুটা নত হয়ে থাকতে হবে। এটাই আমার ভাগ্য, এটাই আমার রাজনৈতিক অবস্থান, এটাই আমার ভৌগোলিক অবস্থান। এটাকে অস্বীকার করার ক্ষমতা আমাদের নাই। তার মানে কথায় কথায় সেভেন সিস্টার খেয়ে ফেলুম, চিকেন নেক গিলে ফেলুম, এইসব বলা কোনোভাবেই যুক্তিযুক্ত নাই তো, পরিষ্কার। এটা ধৃষ্টতা, এটা ধৃষ্টতা। যদি পারেন আগে মিলিটারি তৈরি করেন, তাহলে 1 কোটি লোকের মিলিটারি ট্রেনিং দেন। খাইবেনটা কি? হ্যাঁ, পারলে 1 কোটি লোকের ট্রেনিং দেন, মিলিটারি ট্রেনিং দেওয়ান, তারপরে এই কথাগুলো বলেন। ধৃষ্ট দেখেন না, বুঝছেন না? অসংখ্য ধন্যবাদ।